দিদি ভাই, আমাকে এখন আর এত বিধিয়ে বিধিয়ে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি জানি তুমি বলছো যে আজ আমার কথা বলার দিন, কিন্তু তোমরাও কিন্তু সেদিন আমাকে ছেড়ে দাওনি, মানে তোমরা কম কথা বলোনি। তোমরা সবাই মিলে আমাকে অনেক কথা শুনিয়েছো, অনেক অপমান করেছো। আমি কিন্তু সেগুলো কিছু ভুলে যাইনি। সেই অপমানের সঙ্গে এর কোনো তুলনা চলে না নীলাঞ্জনা। সেদিন তুমি যেটা করেছিলে সেটা একটা অন্যায়, আর আজ এই মেয়েটা যা করেছে সেটা আরেকটা অন্যায়। একটা অন্যায়কে দিয়ে যেরকম আরেকটা অন্যায়কে ঢাকা দেওয়া যায় না, তেমনি একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায়ের তুলনাও করা চলে না। তুমি আগবাড়িয়ে কথা বলতে যাচ্ছ কেন বলো তো? আগবাড়িয়ে কথা বলার দরকারটা কি তোমার? একটা মেয়ে টুকলি করেছে, ধরা পড়েছে। তোমার মেয়ে তো অঙ্কে ফেল করেছিল, কি এসে গেল? পৃথিবীতে এসব ঘটনা নতুন নয়। আজ ভুল করেছে, কাল শুধরে নেবে, ব্যাস মিটে গেল। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারছি না যে শালুকের এই টুকলি করাটা আর আমার মেয়ের অঙ্কে শূন্য পাওয়াই, এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। দাঁড়া, তুমি যে কেন এটা বুঝতে পারছো না সেটা তো আমি বুঝতে পারছি না। না, তোমার কাছে কি বাকি দেওয়া চুরি করা দুটো বিষয় এক? আমি মানছি যে পুপে লেখাপড়া করেনি, ফাঁকে দিয়ে তাই অঙ্কে শূন্য পেয়েছে আমার মেয়ে। কিন্তু শালুক তো সকলের সামনে সব জানতা প্রমাণ করার জন্য নিজেকে আমার মেয়ের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য পরীক্ষার হলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। আর সবটাই যে ও করেছে আমার মেয়ের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য, সেটা তো বুঝতে আমার আর বাকি নেই। জানো তো শালুক, আমি তোমাকে যতবার জিতিয়ে দেওয়ার চেষ্টা করি ততবার উল্টে তুমি আমাকে হারিয়ে দাও। এটা কেন করো তুমি? কেন করো? কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন করো তুমি এসব? এটা বুঝতে পারছো কি যে যত না ছোট আমাদের করছো তুমি, তার থেকে অনেক বেশি ছোট তুমি আবির কি করছো? তোর যদি প্রিপারেশন নাই হয়ে থাকতো তুই তো একবার আমাদের কাছে আসতে পারতিস নাকি? আর তা বলে তুই চিটিং করবি? কোনো ভদ্র ঘরের ছেলে মেয়ে এরকম করে বলতো? না, চুপ করে থাকিস না, উত্তর দে। ওর আর কি উত্তর দেওয়ার আছে ফুলদি? উত্তর দেওয়ার হলে দিত। ওখানে তো ঘ্যানো করছিল, আমি এ কাজ করিনি, অথচ টিচাররা হাতে নাতে ধরেছে। তাহলে আমি ওকে কি করে বিশ্বাস করি বলো তো? দেখো দাদা, এর আগে শালুক যা যা বলেছে তাইতেই কিন্তু হয়েছে। বরং আমরা উল্টো কথা বলে পরে নিজেরা ভুল প্রমাণিত হয়েছে। তাই আমি বলছি যে শালুক যখন কিছু বলছে তখন সেটা ভালো করে শোনা যাক না। আমরা সবাই মিলে সেটা শুনি না। মানে ও যখন বলছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তো ও বলার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তাহলে কেন শুধু কথাগুলো বলছে বলো? আমার নিজের পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, আমার নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। এমন কোনো ক্ষমতা নেই রে শালুক, যে ক্ষমতা বলে তোর হাতে নাতে ধরা পড়ার প্রমাণ মিথ্যে হয়ে যেতে পারে। বরং মাথা হেট করে সবার কাছে ক্ষমা চেয়ে নে, মনে মনে প্রতিজ্ঞা কর যে জীবনে কোনোদিন আর এই ভুল করবি না। যেখানে নিজে ছোট হওয়ার সঙ্গে অন্যের ছোট হওয়া জড়িয়ে থাকে না, সেখানে অন্তত নিজেকে সংযত রাখবি অপরাধ করা থেকে। মানুষটা বাড়ি পর্যন্ত আসতে পারলো না, এত বড় ধাক্কা দিলি তুই ওকে শালু। আমরা কি চেয়েছিলাম বলতো? শুধু তো এইটুকু, তোকে মানুষ করার চেষ্টা করতে চেয়েছিলাম। এটা আমাদের এত বড় অপরাধ হয়ে গেল শালু, এত বড় অপরাধ।
কান্দিস না শালুক, কান্দিস না। আজকাল যারা তোরে অবিশ্বাস করতেছে, একদিন দেখিস ওরাই তোরে বিশ্বাস করব। বিশ্বাস করতে ওরা বাধ্য হইব, আমি কইতেছি। এতদিন তো সব বিপদ থেকে ভগবান তোর উদ্ধার করছে, আজও তোর ভগবানই উদ্ধার করব, আমি কইতেছি। দেখিস এই আমি কইতেছি। কালকের দিনটা তোমার অগ্নি পরীক্ষা শালুক। কালকের পরীক্ষায় তুমি যদি সফল হও, তাহলে আমাদের বাকি জীবনটা একসঙ্গে থাকা হবে। যদি না হও, তাহলে আজকের দিনটাই আমাদের শেষ দিন। আমার একটা কথা বলো তো, আমি একটা মেয়ে বলেই কি বারবার এইভাবে আমাকে পরীক্ষা দিয়ে যেতে হবে? আর সব অগ্নি পরীক্ষা? আমি যদি মেয়ে না হয়ে তোমার মতন একটা ছেলে হতাম, তাহলেও কি সবাই বারবার এইভাবে আমার পরীক্ষা নিতে চাইতো? চাইতো না, আমি জানি চাইতো না। এটা মেয়েরা ছেলের ব্যাপার নয় শালুক। তুমি চিটিংয়ে ধরা পড়েছ, আর সেটা স্কুলের টিচারের সামনে নয়, বাইরের লোকের সামনে। যারা ইন্সপেকশনে এসেছিলেন তাদের সামনে ঘটনাটা ঘটেছে। এতে স্কুলের শুধু অপমান হয়নি, আমাদের পরিবারের অপমান হয়েছে। আই হোপ সেটা তুমি বুঝতে পারছো। তার আগে আমায় বলো, তুমি কি মনে করো? জীবন অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় শালুক। আমাদের প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে হয়। তুমি যে মেয়ে বলেই নিজেকে প্রমাণ করবে সেটা নয়, প্রত্যেকটা মানুষকে সারা জীবন নিজেকে প্রমাণ করে যেতে হয়। আর এইভাবেই একটা জীবন সামনের দিকে এগিয়ে চলে শালুক। এই যে তুমি বললে না, তুমি মেয়ে বলেই তোমাকে পরীক্ষা দিতে হয়, এটা তুমি ভুল বলেছ শালুক। আমাকে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হয়। আমি তোমার জন্য কম পরীক্ষা দিয়েছি, কম প্রমাণ করেছি, সেগুলো তো ভুলে গেলে চলবে না। সারা পৃথিবীর লোক আমাকে যাই বলুক, আমার কাছে সব থেকে বেশি জানা দরকার যে তুমি কি ভাবো। শালুক, আমি প্রমাণ ছাড়া কোনোদিন কোনো কিছুতে বিশ্বাস করিনি, অবিশ্বাসও করিনি। হ্যাঁ, ওরকম চিঠি যখন নিজের হাতে পেয়েছিলাম তখন আমি রিয়াক্ট করেছিলাম, কিন্তু তারপরে আমি প্রমাণ খুঁজে বার করেছি। তা না হলে আমি সৌরভকে ছেড়ে দিতাম না। আর শালুক, এটা তোমার বোঝা উচিত, তোমার ক্ষেত্রেও আমি প্রমাণ ছাড়া কিছুতে বিশ্বাস করব না যে তুমি এই কাজটা করোনি। তার মানে তুমি আমায় বিশ্বাস করো না তো? আজ তাহলে এটাই প্রমাণ হলো। শালুক, তোমার ব্যাগ থেকে যে কাগজের টুকরোগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু পাওয়ার কথা ছিল না। কেউ যদি আমাকে বলতো তুমি পাশের লোকের থেকে দেখে লিখেছ, সেই অপরাধে তোমার খাতা নিয়ে নিয়েছে, তাহলে আমি বলতাম তুমি ওই কাজটা করোনি। কিন্তু যখন তোমার ব্যাগ থেকে জিনিসগুলো পাওয়া গেছে আর তোমার জিওমেট্রি বক্স থেকে ফর্মুলা পাওয়া গেছে, তাও আবার তোমার হাতের লেখায়, তখন আমি সরি শালুক, সেটা আমি অবিশ্বাস করতে পারছি না। কারণ এই ঘটনাগুলো তো ঘটেছে। অবিশ্বাস আমি করব, তখনই করব। কিন্তু আজকে অঙ্কে ভালো ফল করেছে, তার মানে তো এটা নয় যে ও কালকে চুরিটা করেনি। না, চুরি তো কেউ করেছিলই। শালুক তো নিজের হাতের লেখা অঙ্কটা জিওমেট্রি বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়নি। কেউ না কেউ তো কাজটা করেইছে। এটা কি বলছো তুমি দাদু ভাই? তোমার কথার মানে? আমার কথার মানে হলো শালুকের এই ঘটনার পিছনে কারুর না কারুর হাত আছে, আর সেটা আমি বুঝতে পেরেছি।